আসসালামু আলাইকুম। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শেয়ার করা ঠিক হচ্ছে কিনা জানি না। তবে আমি বিশ্বাস করি এই কথাগুলো বাংলাদেশের হাজারো ছোট বড় দোকানদারের মনের কথা। একটা প্রশ্ন করি, যখন একজন মানুষ খুব বড় বিপদে পড়ে, ঘরে খাবার থাকে না, হাতে টাকা থাকে না, তখন সে কোথায় যায়? অনেক সময় নিজের আত্মীয় স্বজনও পাশে থাকে না, কিন্তু এলাকার একটা মুদি দোকান, একটা ছোট দোকান, সেই দোকানের সামনে দাঁড়িয়ে বলে, ভাই একটু বাকিতে দেন, হাতে টাকা হড়েই দিয়ে দেব। বিশ্বাস করুন, একজন দোকানদার তখন শুধু ব্যবসায়ী থাকে না, সে একজন মানুষের পাশে দাঁড়ানো মানুষ হয়ে যায়। সে নিজের পকেটে টাকা দিয়ে নগদে মাল কিনে এনে বিশ্বাসের ওপর বাকিতে দিয়ে দেয়, কারণ সে জানে আজ এই মানুষটা কষ্টে আছে। কিন্তু সবচেয়ে কষ্টের জায়গাটা কোথায় জানেন? যেদিন সেই মানুষের অবস্থা ভালো হয়ে যায়, হাতে টাকা আসে, আয় রোজগার শুরু হয়, সেদিন অনেকেই সেই দোকানদারকে ভুলে যায়। ফোন ধরেন না, দোকানের সামনে দিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যান, চোখে চোখ পড়লেও অন্যদিকে তাকিয়ে থাকেন। কিন্তু একটাবারও ভাবেন না, যে মানুষটা আপনার সবচেয়ে কঠিন সময়ে আপনাকে বিশ্বাস করেছিল, আজ সে হয়তো আপনার টাকার জন্য নিজেই বিপদে পড়ে গেছে। একজন দোকানদার কি বাকির টাকায় মাল তোলে? না, তাকে নগদ টাকা দিয়েই মাল কিনতে হয়। মহাজনের টাকা দিতে হয়, কর্মচারীর বেতন দিতে হয়, দোকান ভাড়া দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয়, সংসার চালাতে হয়। আপনার না দেওয়া কয়েক হাজার টাকা হয়তো তার পুরো ব্যবসার চাকা আটকে দেয়। আমরা অনেক সময় ভাবি, আরে দোকানদারের তো অনেক টাকা। কিন্তু বাস্তবতা হলো, দোকানদারের দোকানে যত মাল দেখেন তার সব লাভ না। অনেক সময় সেই মালও ধার করে তোলা, আর বিক্রির টাকাই আবার নতুন মাল আনার মূলধন। তাই একজন দোকানদারের সবচেয়ে বড় মূলধন হল বিশ্বাস। আর যখন সেই বিশ্বাস ভেঙে যায়, তখন শুধু টাকা নয়, একজন মানুষের মনও ভেঙে যায়। আমি বলছি না সবাই খারাপ, অনেক ভালো মানুষও আছেন, যারা সময় মতো টাকা পরিশোধ করেন, কথা রাখেন। তাদের জন্য আজও দোকানদাররা মানুষের ওপর বিশ্বাস রাখতে পারেন। কিন্তু যারা ইচ্ছে করে বাকির টাকা আটকে রাখেন, একবার নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনি কি সত্যিই সেই মানুষটার সঙ্গে ন্যায় বিচার করছেন, যে আপনার সবচেয়ে কঠিন সময়ে আপনাকে না বলেনি? মনে রাখবেন, একজন দোকানদার শুধু পণ্য বিক্রি করে না, অনেক সময় মানুষের দুঃসময়ে ভরসাও বিক্রি করে। তাই যদি কারো কাছে আপনার বাকির টাকা থাকে, দয়া করে সুযোগ হলে পরিশোধ করে দিন। হয়তো আপনার কাছে এটা ছোট একটা অঙ্ক, কিন্তু সেই দোকানদারের জন্য সেটাই হতে পারে নতুন করে ব্যবসা শুরু করার সাহস। ভিডিওটি যদি একজন মানুষের বিবেকেও নাড়া দেয়, তাহলে শেয়ার করবেন, কারণ এই কথাগুলো শুধু আমার না, দেশের হাজারো সৎ দোকানদারের মনের কথা। ধন্যবাদ। আল্লাহ সবাইকে হালাল রিজিক দান করুন এবং একে অপরের হক আদায় করার তৌফিক দিন।